আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা পড়ছিলাম ইউনিট 14 এর লেসন 1 পড়েছিলাম আমরা গত ক্লাসে। সেটা ছিল বিউটির উপর বেস করে। সো আজকে আমরা পড়ব ইউনিট 14 এর লেসন 2, দ্যাট ইজ বেসড অন বাংলাদেশি ফোক মিউজিক। হ্যাঁ, সো তোমাদের জন্য এখানে কয়েকটা ভোকাবুলারি আছে, সেগুলো একটু দেখবে, সিনোনিম অ্যান্টোনিমগুলো একটু মনোযোগ দিয়ে পড়বে। আচ্ছা, আমরা একটু টেক্সটের দিকে যাই। In Bangladesh, folk music has great variety. বাংলাদেশের যে লোকসঙ্গীত সেটা একটা বিশাল বৈচিত্র্য আছে, হ্যাঁ, ভ্যারাইটি আছে, বৈচিত্র্য আছে, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers and rural and riverine life. যে গানগুলো আসলে রচিত হয় সংস্কৃতি, উৎসব, জীবনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি, প্রাকৃতিক সৌন্দর্য, নদী, গ্রামীণ জীবন এবং নদী জীবনের উপর ভিত্তি করে মূলত এই ফোক সংগুলো রচনা করা হয়, লোকসঙ্গীতগুলো রচনা করা হয়। These songs are also about social inequality and poverty, about the material world and the supernatural. এখানে মানে সামাজিক বৈষম্য, দারিদ্রতা, পার্থিব জীবন এবং পার্থিব জীবনের বাইরে অতি প্রাকৃত প্রকৃতি, বাইরেও অতি প্রাকৃত বলে কিছু বিষয় থাকে, এইসব বিষয়গুলোই মূলত এই গানগুলোতে ফুটিয়ে তোলা হয়। Mystical songs have been composed using the metaphors of river and boats. আধ্যাত্মিক যেসব গান আছে সেগুলো রচনা করা হয় নদী এবং নৌকাকে রূপক অর্থে ব্যবহার করে এগুলো করা হয়। হ্যাঁ, আমরা দেখেছি যে তোমার সোনার তরী, হ্যাঁ, একটা উদাহরণ হতে পারে সোনার তরী কবিতাটি, বা মানে এই সব কবিতাগুলো বেস করেও কিন্তু অনেক সময় গান রচনা করা হয়। হ্যাঁ, ধরনটা আর কি এরকম, যে মিস্টিক্যাল সংসগুলো এরকম হয়ে থাকে। Since the country is basically riverine, the Bhatiyali forms an important genre of folk music. যেহেতু আমাদের নদীমাতৃক দেশ, সেক্ষেত্রে ভাটিয়ালি একটা মানে ফোক মিউজিকের একটা অংশ ফর্ম করেছে এখানে। ফোক মিউজিক ইজ ফর্মড অ্যান্ড ডেভেলপস অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, এবং এটা হচ্ছে এনভায়রনমেন্টের উপর বেস করেও এগুলো ডেভেলপ করা হয়। ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট আর রিফ্লেক্টেড ইন দ্য পিপল অফ ডিফারেন্ট রিজনস। ঠিক আছে, বিভিন্ন অঞ্চল ভেদে এনভায়রনমেন্টগুলো কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যগুলোও ভিন্ন ভিন্ন হয়, প্রাকৃতিক পরিবেশগুলো ভিন্ন হয়। দ্য ডায়ালেক্টস টু ভ্যারি অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজনস। হ্যাঁ, ডায়ালেক্টসগুলো যেসব আঞ্চলিক ভাষাগুলোও কিন্তু অঞ্চল ভেদে ভিন্ন হয়। বাংলাদেশি ফোক মিউজিক দেয়ারফর ভ্যারাইজ ফ্রম রিজন টু রিজন। এজন্যই কিন্তু এলাকা ভেদে, অঞ্চল ভেদে গানগুলো, লোকসঙ্গীতগুলো ভিন্ন ভিন্ন হয়। Thus there are northern ভাওয়াইয়া, the eastern ভাটিয়ালি and the সাউথ ওয়েস্টার্ন বাউল সং। হ্যাঁ, এভাবেই সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের ভাওয়াইয়া, পূর্বাঞ্চলের ভাটিয়ালি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাউল গান। The culture and the lifestyle of the different tribes have also influenced folk music. আমাদের যে উপজাতি আছে তারাও কিন্তু ফোক মিউজিককে প্রভাবিত করেছে, তাদের সংস্কৃতি, তাদের জীবনধারা। Tribes like the Saotal, Garo, Hajong, Chakma, Manipuri, Tripuri, Marma have interacted with ethnic Bengali culture and lifestyle over the years. হ্যাঁ, বছরের পর বছর ধরে এই যে জাতিগত বাংলা সংস্কৃতি এবং জীবনধারার সঙ্গে বিভিন্ন উপজাতি, হ্যাঁ, যেমন যে সাঁওতাল, গারো, মণিপুরি, মারমা, এরা হচ্ছে একদম মিশে আছে আমাদের সাথে, বাংলা সংস্কৃতির সাথে। দ্য ইন্ট্রোডাকশন হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড ইন দ্য রিচনেস অফ ফোক মিউজিক। এবং এই যে তাদের যে ইন্টারাকশনগুলো, তারা যে আসলে আমাদের লাইফের সাথে মিশে আছে ওতপ্রোতভাবে, সেটা হচ্ছে আমাদের এই লোকসঙ্গীতের ঐশ্বর্যে খুব সুন্দরভাবে রিফ্লেক্টেড হয়েছে, প্রতিফলিত হয়েছে। ফোক মিউজিকস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। ফোক মিউজিক এককভাবেও গাওয়া যায়, আবার কোরাস দলগতভাবেও গাওয়া যায়। Folk songs sung individually include Baul, Bhatiali, Murshidi, Marfati, while songs sung in chorus include Kobigan, Leto, Alkap and Gambhira. বলছে যে ইন্ডিভিজুয়ালি গাওয়া যায় বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি এগুলো, আবার যখন আমরা কোরাস গাই, দলগতভাবে গাই, কবিগান, লেটো, আলকাপ এবং গম্ভীরা, এগুলো হচ্ছে দলীয়ভাবে গাওয়া হয়। Some songs are regional in character but others are common to both Bangladesh and West Bengal. কিছু কিছু আছে যে
আলাদা আলাদা, অঞ্চলভেদে আলাদা। আবার দেখা যায় কিছু কমন গান আছে যেটা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে সব জায়গাতেই গাওয়া হয়। সিমিলারলি সাম সংস বিলং ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, হিন্দু অর মুসলিম, আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ। একইভাবে কিছু কিছু গান আছে যেগুলো হচ্ছে ধর্মীয়ভাবে হয় হিন্দুদের জন্য না হয় মুসলমানদের জন্য, আবার কিছু আছে সেটা হচ্ছে ধর্মীয় গণ্ডি অতিক্রম করে মানে সবার জন্যই ইকুয়ালি গাওয়া হয়। সাম সংস আর বিলং এক্সক্লুসিভলি টু মেন, আদার্স টু ওমেন, হোয়াইল সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড ওমেন। দেখা যায় এখানে কিছু গান আছে শুধু পুরুষরা গেয়ে থাকে, কিছু গান আছে শুধু মহিলারা গেয়ে থাকে, আবার কিছু গান আছে যেগুলো পুরুষ মহিলা উভয়েই গাইতে পারে। Thus only women compose and sings ব্রত গান এন্ড মেয়েলি গীত। কিছু গান আছে যে মেয়েরা যেগুলো গেয়ে থাকে, ব্রত গান বা মেয়েলি গীত এগুলো মেয়েরা গেয়ে থাকে। বাট বোথ মেন অ্যান্ড ওমেন পার্টিসিপেট ইন রুফ বিটিং সংস দ্যাট আর সাং হোয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফ টপস। আবার কিছু গান আছে যেগুলো বলা হয় যে ছাদ পেটানোর গান। হ্যাঁ, ছাদ পেটানোর গান এটা আমি আসলে আগে কখনোই শুনিনি, এই প্রথম শুনলাম, যেখানে নারী পুরুষ একত্রে অংশগ্রহণ করে। এগুলো মূলত যখন ঘরের ছাদ তৈরি করা হয়, চাল বা ছাদ এগুলো যখন তৈরি করা হয়, ছাদ পেটানো বা শক্ত করার যখন কাজ করা হয়, সেই সময় এই গানগুলো গাওয়া হয়। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং, এই বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। আচ্ছা যাই হোক, সো এখানে তোমাদের একটা ফ্লুচার্ট করতে দেওয়া আছে। ফ্লুচার্টটা অবশ্যই তোমরা করবে, করে কমেন্ট বক্সে আপলোড দিবে, কমেন্ট বক্সে সেন্ড করবে আমাকে, আমি দেখবো তোমরা ঠিক মতো করতে পারছো কিনা। এখনও তোমাদের ফ্লুচার্ট তৈরিতে অনেকেরই সমস্যা হয় আমি জানি। সো এখান থেকে যদি শিখতে না পারো, প্র্যাকটিস করতে না পারো, তাহলে কিন্তু নিজেরাই পিছিয়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজের জন্য অনেক ইম্পর্টেন্ট। একটু ভালো করে পড়বে, শব্দগুলো মাথায় রাখার চেষ্টা করবে, এবং প্যারাগ্রাফের জন্যও অনেক বেশি ইম্পর্টেন্ট। সো খুব ভালো করে পড়বে প্যারাগ্রাফের, যেহেতু তোমাদের প্রশ্ন থাকে ফার্স্ট পেপারে, প্রশ্নের উত্তরগুলো যেন ঠিকমতো দিয়েও প্যারাগ্রাফটা কমপ্লিট করতে পারো, এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজও যদি থাকে সেই ক্ষেত্রে যেন তোমরা পারো। হ্যাঁ, সেভাবে পড়বে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।